নাই। হযরতে জিবরাইল এইবার জবাব দেয়, ইন্নামা আনা রাসূল, আমি আল্লাহর পক্ষ থেকে আগত রাসূল, মানে আনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আওয়াজ করে বলো আল্লাহু আকবার। এইবার বলেন তো মারিয়ামের ভয় কমছে না বাড়ছে? সবাই বলেন। কারণ জিবরাইল পুরুষ না মহিলাও না, কিচ্ছু করতেও পারবে না, খারাপ নজরে তাকাইতেও পারবে না। হযরত মারিয়াম বলে, মিয়া ফাজলিমি করার জায়গা পাও নাই, গোসলখানায় কেউ আসে, যখন ইতিকাফ করি নামাজ পড়ি তখন আইতে পারলা না, এই জায়গায় কেউ আসেনি। জিবরাইল ডাক দেয়, মারিয়াম চেতিও না, রাগ করো না, মুসা নবীর মতো আবার থাপ্পড় টাপড় লাগাই দিও না, বেজাগাইছি দেখা। কয় মারিয়াম রে, আমি তোমার গোসলখানায় আমার ইচ্ছায় আসি নাই, আমার আল্লাহর হুকুম হয়েছে, এই জন্য এসেছি। ও জিবরিল, বুঝলাম আল্লাহর হুকুম এসেছো, এইবার বলো তুমি আমার গোসলখানার মধ্যে কেন আসছো? এইবার জিবরাইল জবাব দেয়, আমার আল্লাহ সেই ওয়াজটাও আপনাদের এলাকার কোরআনে বলে। সূরা মারিয়ামের কত? সূরা মারিয়ামের 19 নম্বর আয়াত। কত? সবাই বলেন। 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নামা ক্বালাত কই গো ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকা, আমি আল্লাহর পক্ষ থেকে আগত রাসূল, লি আহাবালাকি গুলামান যাকিয়া, মারিয়াম আমি আল্লাহর পক্ষ থেকে আসছি তোমার পেটে পুত পবিত্র একটা সন্তান দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার জিবরাইল ডাক দিয়ে বলেন, মারিয়াম আমি তোমার গোসলখানায় আসছি একটা কাজের জন্য, কাজ করার জন্য। কি কাজ? লি আহাবালাকি গুলামান যাকিয়া, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুমে তোমার পেটে একটা পুত্র পবিত্র সন্তানের হুকুম নিয়ে আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে আসলাম। মারিয়াম ডাক দিয়ে বলেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশারু ওয়ালাম আকু বাগিয়া আইজানিয়া। ও জিবরাইল, কি বলো, আমার বাবা ছিল বাইতুল মুকাদ্দাসের ইমাম হযরত ইমরান, তার কন্যা আমি, আমার খালু জাকারিয়া, আমার পিতা নাই, বাবা ছাড়া সন্তান দিবা, বাবা নাই, বিবাহ শাদী হয় নাই, সন্তান দিবা, তাহলে আমি সন্তান নিয়ে কি করব? কিভাবে, কি বলো, কেমনে আমার সন্তান হবে? বুঝলাম না। ওয়ালাম ইয়ামসাসনি বাশার, দুনিয়ার কোন পুরুষ তো আমারে আজ পর্যন্ত টাচ করে নাই। এ জিবরাইল, টাচ করা তো দূরের কথা, আমাকে দেখেই তো নাই। সুবহানাল্লাহ নাই। আর আমাগো মা বোনদের অবস্থা ভালো না খারাপ? জোরে 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 বলেন। এর জন্য দায়ী আমরা, এর জন্য দায়ী হিসাবে আমাদেরকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। হযরত মারিয়াম বলে, কিভাবে আমারে সন্তান দিবা? জিবরাইল বলেন, সূরা মারিয়ামের 21 নম্বর আয়াতে জিবরাইল জবাব দেয়, মারিয়াম তুমি চিন্তিত হইও না। ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইনু ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। ও মারিয়াম,
গোলাম, আল্লাহ বলছেন হয়ে যাবে, তোমার এত টেনশন নাই। আল্লাহ তোমার না একটা পিতা ছাড়া সন্তান দিয়া কিয়ামত পর্যন্ত নট করে আল্লাহ তাআলা একটা নিদর্শন কায়েম করতে চায়। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, এ স্বামী যাদের বউর বাচ্চা কাচ্চা হয় না আর একটা বিবাহ করতে চাস, এটা তোর বিবির দোষ না, আমি আল্লাহ চাই না তাই হয় না। জোরে বলো ঠিক নেই? বাচ্চা কাচ্চা না হলে খালি তিরিং বিরিং করে, বড়টা বিয়ে করবো, আরোটা বিয়ে করবো। প্রথম বউ বিয়ে করছিস 4 বছরে হয় নাই, পরেরটা বিয়ে করবি তো 1400 বছরে হইতে নাও পারে, ঠিক নিও? মা বোনেরা খুশি হইতেছে রে, এরকম হুজুরের তো দরকার। বরাতের কত মার খাইলাম জীবনে, এই হুজুর আর একটু আগে ওয়াজটা করলে তো কয়টা লাঠির বাড়ি কম খাইতাম রে। আরে আল্লাহর বান্দারা, জিবরাইল বলেন মারিয়াম আল্লাহর পক্ষ থেকে হবে। মারিয়াম বলে কেমনে হবে, আমার তো বিবাহ শাদী হইল না, গায়ে হলুদ টলুদ দিলে না, কবুল টবুল বললাম না, শ্বশুর বাড়ি গেলাম না, রান টান ছাগল টাগল খাইলাম না, এমনি এমনি মা হয়ে যাবো গা, ব্যাপার স্যাপার বুঝলাম না, কি করতে হবে বলো? আমার আল্লাহ এইবার চমৎকার একটা কাজের ওয়াজ করে সূরা মারিয়ামের 22 নম্বর আয়াত। কত 22 নম্বর আয়াতের ওয়াজ। হযরতে মারিয়াম বলে, জিবরাইল ভাই কিভাবে আমার সন্তান হবে আমি জানতে চাই, বলো। এইবার হযরতে মারিয়ামকে জিবরাইল বলে, ইবনে কাসির ব্যাখ্যা করেন সূরা মারিয়ামের 22 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত গো ভাই? فحملته فانتبذت به مكانا قصيا। হযরতে মারিয়ামকে জিবরাইল ডাক দেয়, সব আমার দিকে তাকান প্লিজ, লোকমি তাকাইছেন আমার দিকে? আমার হাতে আঙ্গুল কয়টা গো? এখন কয়টা? হ্যাঁ এখন কয়টা? পেঁচ লাগাই ফেলাইছে। তাকাইছেন আমার দিকে সবাই? মারিয়ামকে জিবরাইল বলেন সূরা মারিয়ামের 22 নম্বর আয়াতের ওয়াজ। ও জিবরাইল বলেন, মারিয়াম তোমাকে তেমন কিছু করণ লাগবে না, তুমি তোমার 2 স্তনের মাঝখান থেকে বুকের উপর থেকে হালকা কাপড়টা সরিয়ে নাও। আল্লাহু আকবার বলেন। হযরতে মারিয়াম যখন কাপড় সরাইয়া দেয়, আল্লাহর হুকুমে জিবরাইল ফুৎকার মেরে চলে যায়। আমার আল্লাহ সেই ফুৎকারের ওয়াজ 22 নম্বর আয়াতে বলেন, ফাহামালাতুহু ফান্তাবাযাতু বিহি মাকানান কসিয়া। আমি আমার জিবরাইলের ফুৎকারের মাধ্যমে আমার বান্দি মারিয়ামকে গর্ভবতী বানাইলাম। হযরতে মারিয়ামের পেটে নবী ঈসা আলাইহিস সালামের আগমন ঘটে গেল। এই জায়গা থেকে কোট করে তুমি আর আমি হিন্দু খ্রিস্টান ভাইদেরকে দাওয়াতটা দিতে পারি, যারা ঈসা মারিয়ামকে আল্লাহর স্ত্রী আর বিবি বলে দাবি করে, তাদেরকে এই আয়াত দিয়ে দিয়ে দ্বীনের দাওয়াত দরকার। জোরে বলো আছে না নাই? আরে আল্লাহর বান্দারা, হযরতে মারিয়ামের পেটে নবী ঈসা যখন চলে আসছে, বয়স যখন 9-10 মাস হয়ে গেলে সন্তান ডেলিভারির সময় যখন হয়, আল্লাহ বলেন মারিয়াম রে, পেটে সন্তান দিয়েছি তাও কেউ জানে না, সন্তান ডেলিভারি প্রসব হবে তাও কেউ জানবে না। কয় আল্লাহ তাহলে আমি কি করব, একা একা কি করব বলো? সন্তান যখন ডেলিভারির সময় হয়ে যায়, আল্লাহ বলেন, ও মারিয়াম, বাইতুল মুকাদ্দাস থেকে পূর্ব দিকে 2-2.5 মাইল দূরত্ব বাইতুল লাহাম নামক একটা জায়গা আছে, মরা একটা খেজুর গাছ। মারিয়াম রে, মরা খেজুর গাছের গোড়ায় তুমি চলে যাও। আমি মাদানী সাহেব মরা খেজুর গাছের ওয়াজ বানিয়ে করছি না, আপনাদের হরিদাসপুরের কোরআনে আমার আল্লাহ বলেন সূরা মারিয়াম 23 নম্বর আয়াতে খেজুর গাছের ওয়াজ। ফাজা আহল مخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। হযরত মারিয়াম মরা খেজুর গাছের গোড়ায় চলে গেছে। প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল।
আরে আল্লাহর বান্দারা, হযরতে মারিয়াম আর প্রসব যন্ত্রণা সহ্য করতে পারে না। ও আমার হরিদাসপুরের আম্মা জানেরা, তোমরা কত দামি মা। হযরতে মারিয়াম মুখের ভিতর দিয়ে আওয়াজ আনতেই কেমন যেন বলে ফেলছে, ক্বালাত ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা। হায় হায়, যদি আমার এর পূর্বে মরণ হয়ে যাইতো। ইবনে কাসির বলেন 4 কারণে মৃত্যু কামনা করেছিলেন। 1 নাম্বার প্রসব যন্ত্রণা। মারিয়াম প্রসব যন্ত্রণা সহ্য করতে না পেরে একা একা বলে ফেলছেন, ক্বালাত ইয়া লাইতানি মৃত্যু ক্বাবলা হাযা। আরে আল্লাহর বান্দারা, আওয়াজ করে বলেন তো, সন্তান পেটে নিয়ে মা কষ্ট করে কি করে না? আরো জোরে বলো। এই ওয়াজ পুরুষ তোমাদেরকে বুঝাইতে পারবো না। এই ওয়াজটা আমার মা বোনেরা ভালো বুঝবে, মায়েরা ভালো বুঝবে। তুমি আর আমি এই কষ্ট তো ভোগ করি নাই, তুমি আর আমি বুঝবো না। যেই মারিয়ামকে আল্লাহ মাসিক হওয়ার আগে জান্নাতি সিজন সারা ফল খাওয়ায়, আমার আল্লাহ চাইলে তো প্রসব যন্ত্রণা ছাড়াই সন্তান হয়ে যাইতো, ঠিক না বা ঠিক বলো? কিন্তু আমার আল্লাহ কেন ছোট্ট মারিয়ামকে মরা খেজুর গাছের গোড়ায় প্রসব যন্ত্রণা দিয়া, কষ্ট দিয়া, সেই ওয়াজ আবার হরিদাসপুরে কোরআন শরীফ দিয়া পাঠায়া দিয়া, হরিদাসপুরের যুবকদেরকে, আলেম ওলামাদেরকে ডাক দিয়া বলতেছে, আল্লাহ ও মানুষেরা রে, শুন, আমার মারিয়াম যেমন প্রসব যন্ত্রণা সহ্য করেছে, মৃত্যু পর্যন্ত কামনা করেছি, তোদের মায়েরাও হরিদাসপুরে না তোদের জন্য কষ্ট করে, কোনো সন্দেহ নাই, ঠিক না বা ঠিক? জোরে কাও। আরে আল্লাহর বান্দারা, মা সন্তানকে পেটে লালন করে কত কষ্ট করে। হঠাৎ করে কথাটা মনে হলো আলোচনার সাথে, তাই বলতেছি। 5টা মিনিট দিলটা নরম করে দাও, চক্ষুটা বন্ধ করে দাও। মা বোনেরা দিলটা নরম করো, যুবক ভাইরা চোখে পানি চলে আসবে। 10টা মিনিট বেশি সময় নষ্ট করতে চাই না রে বাজান। মা সন্তানের জন্য কেমন কষ্ট করে আমার রব 21 নাম্বার পারা সূরাতুল লুকমানের 14 নাম্বার আয়াতে আবার সেই ওয়াজ করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসাল। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, তোর মা তোর জন্য 3টা কষ্ট করে। এই কষ্টগুলা দুনিয়ার কোনো মানুষ করে না, কোনো পুরুষ মানুষ এই কষ্ট করে না। মা সন্তানের জন্য স্পেশালি 3টা কষ্ট করে। এই জন্যই তো বুখারীর হাদিসের মধ্যে আমার রাসূল বলেন, তোমার মা তোমার মা তোমার মা তোমার মা, উম্মুকা 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 সুম্মা আবুকা। আল্লাহর নবী 3বার মার কথা বলেন। 3টা কারণ আমার মা কষ্ট করে স্পেশালি। 1 নাম্বার, কেমন কষ্ট মা তোমার আর আমারে বিনা টাকায় বিনা পয়সায় 9-10 মাস পেটে ধারণ করেছে, ঠিক না বা ঠিক? জোরে কাও। মার পেটে আমরা ছিলাম কি ছিলাম না? কথা কয় না দেই। শাশুড়ির পেটে কে কে ছিলেন? হাত উঠান তো। নাই? কেউ নাই? যুবকেরা নাই? মার পেটে কে কে ছিল? আল্লাহু আকবার বলে হাত উঠাও। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। মা বোনেরাও হাত উঠাও, যে যেখানে আছে হাতটা নাড়া দেন, ঘুম চলে যাবে ইনশাল্লাহ। মায়ের পেটে যারা ছিল হাত নামান। এখন তো হুজুররা, আলেম ওলামারা এখন তো সবাই সাক্ষী দিতেছে মার পেটে ছিল, কিন্তু ঈদের সময় যখন মার্কেট করে তখন বোঝা যায় কার পেটে ছিল। কিরে ওয়াজ গায়ে লাগে? ছোট বোনের কিনে দিছে 3 পিস 450 কত? কথা কেনা দিই 450। জোরে বলো 450। শালিকে দিছে 450,000। ঠিক নিও, বিয়েই করে নাই ওটা কয় ঠিক। তুই শালির মর্ম কি বুঝি রে? আরে আল্লাহর বান্দারা, মা সন্তানের জন্য 3টা কষ্ট করে। 1 নাম্বার কষ্ট পেটে ধরার কষ্ট। চলেন না একটু ওই সূরা লোকমানের 14 নাম্বার আয়াতকে কম্পিউটারে দিয়ে একটু সায়েন্স থেকে, নাসা বিজ্ঞানগার থেকে একটু আপনাদেরকে ঘুরে নিয়ে আসতে চাই। বিজ্ঞান সায়েন্স থেকে একটু তথ্য 10টা মিনিট শোনায় দিতে চাই। যুবক মা সন্তানের জন্য কেমন কষ্ট করে। মা তোমরা কত দামি। সবাই চক্ষুটা বন্ধ করে দিলটা নরম করে কথাগুলো স্মরণ করো। মনে করেন আমরা এই মাঠে হরিদাসপুরে আর কেউ নাই, ও আলেম ওলামা স্টেজের নিচে উপরে যারা আছো, আমরা আর এখন কেউ
কেউ মাঠে নাই, একদম আমাদের জন্মের আগে পিছনে ফিরে যাইতে চাই। আমি আর তুমি এই মাঠে নাই, মার পেটের মধ্যে ঢোকা শুরু করে দিলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুদ দাহরের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই তুমি আর আমি তো এমন বস্তু ছিলাম, মানুষ আলাপ আলোচনা করতো না। তুমি আর আমি না একদম পৃথিবীর আসার আগে একদম পিছনে চলে যাই। দিলটা নরম করো। তুমি আর আমি এখনো আলাদা আলাদা হয়ে আছি। আল্লাহ বুঝায়, তোর এক অংশ ছিল হরিদাসপুর, আর এক অংশ ছিল জালসা। মানে জালসা ছিল বাবার বাড়ি, মায়ের বাড়ি হইল হরিদাসপুরে। আল্লাহ বোঝায়, তোর এক অংশ ছিল বাংলাদেশে, আর এক অংশ ছিল লন্ডনে। তোর এক অংশ ছিল ধামরায়, আর এক অংশ ছিল সাটুরিয়া। এক অংশ ছিল ঢাকা জেলায়, আর এক অংশ মানিকগঞ্জ জেলায়। তোমার এক অংশ ছিল রংপুর বিভাগে, আর এক অংশ ছিল ঢাকা বিভাগে। তোমার এক অংশ ছিল ইউরোপ আমেরিকা, আর এক অংশ ছিল এশিয়া পূর্ব এশিয়া। আমি আল্লাহ দুই অংশকে এক জায়গায় করলাম মা বাবার মাধ্যমে। যদিও লজ্জার কথা, এটাই চিরবাস্তবতা। মার বাবার মিলনের মাধ্যমে আল্লাহ বলেন, আমি আল্লাহ তোরে এক জায়গায় করা শুরু করে দিলাম। নাসার বিজ্ঞানীরা রসুল বলেন, চমৎকার কথা খেয়াল করো। তুমি আর আমি বাবার শরীর থেকে না বের হয়ে একটা দৌড় দিলাম। রাস্তা ছিল ৩৫ ইঞ্চি, সময় লেগেছিল ২ দিন। ২ দিন বড় তুমি আর আমি দৌড়াইতেছিলাম। একটা সময় এরকম মানুষ ছিল প্রায় ২০-৩০ লক্ষ মানুষ। এই ২০-৩০ লক্ষ মানুষের প্রতিযোগিতা শুরু হয়ে গেল। তুমি আর আমি ২০-৩০ লক্ষ মানুষের মধ্যে ছিলাম, দৌড়াইতেছিলাম। সময় লেগেছিল ২ দিন, রাস্তা ছিল ৩৫ ইঞ্চি। দৌড় প্রতিযোগিতা ২০-৩০ লক্ষ মানুষ রে ভাই, কম ঠেলানি। এই যেই মাঠের মধ্যে দৌড় প্রতিযোগিতা হয়, নাসার কম্পিউটার আর সায়েন্স বলে, শোনো, যেই মাঠের মধ্যে দৌড় প্রতিযোগিতা হলো, ওই মাঠটা আর কোনো মাঠ নয়। ওই মাঠটা ছিল তোর আর আমার হরিদাসপুরের জনম দুঃখিনী মা জননীর পেট নামক মাঠ। মার পেটের মধ্যে দৌড়াইতেছ, সমস্ত প্রতিযোগীকে ফেল করাইলাম। তুমি আর আমি হৃষ্টপুষ্ট শুক্রাণুর দানা। তুমি আর আমি সবাইরে পিছনে ফেলে প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে দৌড়াইয়া দৌড়াইয়া মার ডিম্বানোর কাছে সবার আগে গিয়া পৌঁছে গিয়া মার আরামের পেট নামক মাঠটা ৯-১০ মাসের জন্য দখল করে নিয়েছিলাম রে যুবক। আল্লাহর নবী বলেন, সুম্মা দাখালা ফিল বাতনি উম্মি মালাইকা। আমি আল্লাহ ২ দিন পর তোর মার পেটের মধ্যে রহমতের ২ জন ফেরেশতা পাঠাইয়া দিলাম। তোর আর আমার মার পেটে ঢুকে তোরে আর আমারে হরিদাসপুরে না বানানোর জন্য ফেরেশতারা না শুক্রাণু আর ডিম্বাণুটারে খামিরা বানাইতেছে। বিজ্ঞানীরা বলেন, রাসূল বলেন, শোনো, যখন খামিরা বানায় ওই সময় থেকেই মার কষ্ট শুরু হয়ে যায়। সেই কষ্টের ওয়াজি আল্লাহ সূরা লুকমানের 14 নম্বর পারায় বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান। তোর মা তোরে কষ্ট করে পেটে ধরলো। সুবহানাল্লাহ। মার পেটের মধ্যে তুমি আর আমি বড় হতে লাগলাম। লাহমা মুযগা আস্তে আস্তে অবস্থার পরিবর্তন হতেছে। কেউ কিন্তু মাঠে নাই, হরিদাসপুরের মানুষ, ধামরার মানুষ, সবাই আমরা মার পেটে আস্তে আস্তে বড় হতে লাগলাম। আস্তে আস্তে অবস্থার পরিবর্তন, ৪০ দিন রক্তপিণ্ড হাড় মাংস, আস্তে আস্তে রুহ চলে আসছে, নাড়াচাড়া শুরু হয়ে গেল। মা ঠিক মতো এখন আর বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না। মা আমার ঠিক মতো খাইতে পারে না। তোমার আর আমার বয়স মার পেটের মধ্যে না ৬-৭ মাস হয়ে গেল। মারি ভরা মেহমান চলে আসছে। মা সবার জন্য কোরমা পোলাও রান্না করছে। মা ক্ষুধার্ত অবস্থায় বিকাল ৪টা হয়ে গেল, মা আমার খাইতে পারে না। মেহমানদেরকে খাওয়াইয়া চাকরানির মতো বাড়ির থালি বাসনগুলো ধৌত করিয়া শ্বশুর শাশুড়িকে চা পান বানাইয়া ক্ষুধার্ত মা আমার তোরে আর আমারে পেটে নিয়ে রে যুবক ৬ মাস
7 মাসের সন্তান পেটে, বিকাল 4টা হয়ে গেল, খাইতে পারে না, ক্ষুধার্ত অবস্থায় 4টা 5টা বাজে, অল্প কিছু খাবার লইয়া ঘরের এক কর্নারের মধ্যে ঢুকে লোকমা বানাইয়া যখন গালে ঢোকায়, ঠিক সেই সময় হরিদাসপুরের মানুষরে তুই আর আমি ওই খোদার তোমার পেট এত জোরে একটা লাথি মারতাম, মা আমার ভাতের প্লেটটা দূরে ফেলাইয়া পেটের মধ্যে হাত দিয়া আসমানের মালিক রে আঁচল পাইতা ডাক দেয়, আল্লাহ। মা হতে গেলে বুঝি লাথি খাইতে হয়, মা হতে গেলে বুঝি লাথি খাইতে হয়, মা ডাক শুনতে গেলে বুঝি না খায়া সময় কাটাইতে হয়। আল্লাহ, ও আমার হরিদাসপুরের মায়েরা রে, শোন মা তোমরা কত দামি। নবীজি বলেন, কয়লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলছেন, যেই মা পেটে সন্তানের কারণে 9-10 মাস দিনের বেলায় ঠিক মতো খাইতে পারবা না, না খেয়ে সময় কাটাইবা, প্রত্যেক দিনের বদলাতে আমার আল্লাহ তোমার আমল নামায় কবুল রমজানের সওয়াব দান করে দিবেন। মা বাবা ঘুমায়, বাবা নাক ডাইকা ঘুমায়, মার পেটে তুমি আর আমি রাত 1টা-2টা বাজে শীতের মধ্যে লাথি লাগাইয়া দিলাম। মা আমার পেট ধরে জানালার পাশে যায় কান্দে আর বলে, আল্লাহ। মা ডাক শুনতে গেলে বুঝি লাথি খাইতে হয়, রাত জাগে জেগে সময় কাটাইতে হয়। নাসার বিজ্ঞানীরা বলে 9-10 মাসে একটা সুস্থ সবল সন্তান মার পেটে কমাস কম 6000 বার আঘাত করে। আল্লাহু আকবার বলো, আর চিল্লা বলেন আল্লাহু আকবার। আরে হরিদাসপুরের যুবক, 6000 কেন, 6টা লাথির কথাই তো মনে নাই। প্রত্যেকটা লাথির বদলে যদি একটা করে মামলা করতো ধামরাই থানায়, 6000 মামলা না তোর আর আমার নামে জমা হয়ে যাইতো। মা আমার রাত জেগে জেগে সময় কাটায়া দেয়। আল্লাহর নবী বলেন, উম্মতি রে, হরিদাসপুরের মা ফজিলত শোনো, এ উম্মতি রাত জায়গা জায়গা আমার ছোট উম্মতকে পাহারা দিছো, শোনো 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 শোনো, ওই রাত জায়গাটা বিফলে যাবে না। আল্লাহর নবী বলেন, মা শোনো, যেই মা পেটে সন্তান নিয়ে রাত জেগে জেগে সময় কাটায়া সন্তান পাহারা দিছো, আমার আল্লাহ সারা রাত তোমার আমল নামায় কবুল তাহাজ্জুদের সওয়াব দান করে দেয়। মার 2 নাম্বার কষ্ট হলো, মার 2 নাম্বার কষ্ট আলা ওয়াহানিন, মানে কষ্টের উপরে কষ্ট। মুফাসসিরিনে কিরাম বলেন হলো ডেলিভারির কষ্ট, প্রসব যন্ত্রণার কষ্ট। 9-10 মাস শুরু হয়ে গেছে, প্রসব যন্ত্রণা শুরু। হরিদাসপুর থেকে বিদেশে ঢাকায় টেলিফোন, হ্যালো আব্দুল্লাহ, তুমি তাড়াতাড়ি করে হরিদাসপুরে আইসা পড়ো, তুমি না বাবা হইতেছো, তোর সন্তান হবে, তাড়াতাড়ি করে আয়। তোর আর আমার খবর শুনিয়া বাবা না 2 হাত ভরা মিষ্টি লইয়া হরিদাসপুরের দিকে রওনা হয়ে গেছে। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, মার প্রসব যন্ত্রণা কমে না, মা সহ্য করতে পারে না। সবাই শুধু সান্ত্বনা দিতে বলে, আর একটু ধৈর্য ধর, এই তো সব ঠিকঠাক হয়ে যাবে। মা ডাক দেয়, রে নানি দাদি, আর কত মিথ্যা সান্ত্বনা দিবা, আমি মার তো সহ্য করতে পারি না রে দাদি। আরে আল্লাহর বান্দারা ইঞ্জেকশন দিয়া ব্যথা বাড়াইয়া তুমি আর আমি না হরিদাসপুরের কোনো এক ঘরের মধ্যে তুমি আর আমি না চলে আসছিলাম ছোটবেলায়। জানো জানো, এটাই চির সত্য কথা। তুমি আর আমি না ছোট্টবেলায় যখন চলে আসছি, সবাই তোমারে আর আমারে পেয়ে বড় খুশি হয়ে গেছে। মা জ্ঞান হারায়া জমিনের মধ্যে পড়ে গেছে। জানো, তোমারে আর আমারে না তোয়াইলা দিয়া পেছাইয়া
দামি ডিটল সাবান টাবান দিয়ে বিদেশি শ্যাম্পু দিয়ে না গোসল দেওয়াইয়া দামি তোয়াইলার মধ্যে পেঁচায়া দিছে। জানো, খেয়াল করো, এটাই চিরবাস্তবতা। কেউ কপালে চুমা খায়, কেউ ঠোঁটে, কেউ গালে চুমা খায়, কেউ বলে হাতের আঙ্গুলগুলা দাদার মতো হয়েছে, নানার মতো হয়েছে, চাচার মতো হয়েছে, ঠোঁট দুটো আবার মার মতো, কপালটা বাবার মতো, হাতের আঙ্গুল নানার মতো, নানির মতো, দাদা আর দাদিরা ঝগড়া করে আমার মতো আমার মতো। এই সবাই মিষ্টি নিয়ে তোমার আর আমার নিয়ে গবেষণা করতেছিল। এমন সময় কে যেন খবর দেয়, রে আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, সন্তান পায়া বড় খুশি হইছ, যার কারণে হাসি মাখা সন্তান পাইছো, বিবির খবর শুনছুনি। বউরে যদি বাঁচাইতে চাস তাড়াতাড়ি করে হাসপাতালে নিতে হবে, অ্যাম্বুলেন্সে খবর দাও। হ্যাঁ যুবক, তোর আর আমার জনম দেখিনি মাটারে রক্ত মাখা কাপড়ের মধ্যে সরাইয়া অ্যাম্বুলেন্সে নিয়ে না মেডিকেলের দিকে রওনা হয়ে যায়। মা জানালা দিয়া ডাক দেয়, কই রে আমার নয়নের মানিক আদরের ধন, একটু জানালার পাশে আনবানি, একটা চুমা লাগাইতে দিবানি। হয়তো বার আমি ফিরে আসতে নাও পারি, আমার মানিকরে একটা চুমা খাইতে দিবানি। মারে লইয়া মেডিকেলে ঢাকার দিকে রওনা। সাবার পার হতে না হতেই টেলিফোন হরিদাসপুরের মানুষ, হে আব্দুল্লাহ, তোর বর জন্য আর হাসপাতাল লাগবে না রে আব্দুল্লাহ, তোর বর জন্য আর ডাক্তার লাগবে না, তোর বউ আর কোনো দিন তোরে শাড়ি কিনে দিতে বলবে না। আব্দুল্লাহ, পেটে যখন বাচ্চা ছিল তোর বউ না একটা মাছ কিনে খাইতে চাইছিল, বেতন পাও নাই, ফসল বিক্রি করতে পারছিল না, ব্যান চালায় টাকা কামাই করতে পারো নাই, তোমার বউ না আর কোনো দিন তোমার কাছে মাছ কিনতে বলবে না, আর কোনো দিন না একটা জুতা কিনে দিতে বলবে না, আর কোনো দিন না একটা থ্রি পিসও কিনে দিতে বলবে না। আরে হরিদাসপুরের মুসলমান যুবকেরা, সত্যি কার জানি মা কবরে গেছে, মা ওই জনম দোকানে আর থ্রি পিস আর শাড়ি কিনে দিতে বলে না, আর পান সুপারি কিনে দিতে বলে না। এ যুবক, সত্যি তোর আর আমার মার বাবা না, তোর আর আমার জন্য কষ্ট করে আমার আলেম ভাইরা রে, ওই স্টেজের উপরে আমার আলেম ভাইরা আছো, ডানে বামে যারা আছো সাধারণ মানুষ, শোনো, মার বাবা সত্যি সন্তানের জন্য বড় কষ্ট করে। দুনিয়ার মধ্যে নারাম এসে আমাদেরকে রেখে কবর দেশের যাত্রী হয়ে যায়। জানো, এই যে আমি শহীদুল ইসলাম মাদানী, যদি আমি আমার মা বাবার কথা বলি চোখে পানি রাখতে পারি না। জানো, আমার মনে আছে আমার বাবা পরের বাড়িতে দিন মজুর খাটিয়া খাটিয়া পরের বাড়িতে কাজ করার জন্য যাইতো। জানো বাবা কি জিনিস, মা কি জিনিস। এই হরিদাসপুর এতিমখানা মাদ্রাসা এতিম ভাইরা যারা সরে, জানো বাবা কারে কয়, মা কারে কয়। আমি শহীদুল ইসলাম দেখতাম শীতের বেলায়, আমার বাবা একটু শর্ট মানুষ ছিল, গরিব বাবা আমার। এই দেওহাটা মির্জাপুরে এলাকায় বলতো পাহাড়ের কাজে গেছে, সকালবেলায় দেখতাম মারে বলতাম, মা আব্বা কই? কয় কাজে গেছে তোমার আব্বা না, টাকা কামাই করে তোমাদের জন্য না মজা নিয়ে আসবে, তোর কিতাব কিনে দিব, তোমার না নতুন জামা বানিয়ে দিব, তোমারে না গেঞ্জি, তারপরে লুঙ্গি, তারপরে পাঞ্জাবি বানিয়ে দেবো, পুরানটা পরে যাও, তোমার আব্বা না কাজ করে টাকা নিয়ে আসবে। জানো রে যুবক, বাবা মা কারে কয়? গরিব বাবা জয়নাল আবদিন ওই দেওহাটা না জানি কতজনের বাড়িতে দুয়ারে দুয়ারে ঘুরা। ওই গরিব বাবা আমার গত 2 বছর হলো মাটির ঘরে ঘুমাইছে রে, জানিস বাবা না আর মাটির ঘরের মধ্যে ঘুমায় রয়েছে। বাবা আমার কাজ না পায়া স্কুলের বারান্দায় বারান্দায় মনে হয় 2-4 দিন ঘোরাঘুরি করি, আয়ে দেওহাটার মানুষ আমারে কাজে নেবা না।
আমার সন্তানের পাঞ্জাবি লাগবে, টুপি লাগবে, গামছা আর লুঙ্গি নিয়ে মাদ্রাসায় যাবে, কিনে দিতে হবে। কাজ না পায়া বাবা না আবার নাগরপুর হয়ে সিরাজগঞ্জ চৌহালে ফেরত যাইতো। জানো রে মুসলমান যুবক, বাবা কারে কয়, মা কারে কয়। আমি দেখেছি আমার বাবা টাকার অভাবে হেঁটে হেঁটে বাড়িতে গেছে, কিন্তু গরিব বাবা না 5 টাকা দামের বিস্কিটের প্যাকেট কিনতে ভুল করে না। আমার আব্বা না 2 বছর হলো আর শহীদুল্লাহ বইলা ডাক দেয় না। আমার আব্বা না আমারে আর বিস্কিট আর মসজিদ থেকে জুমার দিনের খিচুড়ি আর 2-3টা বাতাস আর পেঁচাইনা চকলেট আইনা দেয় না রে, আর কোনোদিন দিবেও না, আর কোনোদিন দিবে না রে হরিদাসপুরের মানুষ, আর কোনোদিন দিবেও না। এই বাবার গেঞ্জি আর লুঙ্গির কথা মনে হয় নাই? এই হরিদাসপুরের মানুষ যুবক, বাবার কথা মনে হয় নাই? মার কথাই মাজলিসে মনে হয় নাই? কারো জানি মা নাই, বাবা নাই, বাবার গেঞ্জি আর লুঙ্গির ঘ্রাণ মনে হয় নাই? এই মুরব্বীরা, বাবার কথা মনে হয় নাই? বাবা না বাজার থেকে না বড় বড় মাছ কিনে কিনে না আসতো, আর কোনোদিন আসবে না, আর কোনোদিন বাবা আসবে না, আর কোনোদিন বাবা আসবে না, আর কোনোদিন বাবা বাজার করে নিয়ে আসবে না, আর কোনোদিন বাবা না গেঞ্জি আর লুঙ্গি চাবে না। আমার আব্বা একদিন আমারে না ভূতের মোড় থেকে কয় কি, কয়েক গাদা আমারে কটা টাকা দাও না, পান কিনবো। চকচকে 1000 টাকার একটা নোট বের করে দিছে, আব্বু পান কিনে নিয়ে নৌকা পার হয়ে বাড়িতে যাব। আব্বা আমারে কয় কি জানো, হরিদাসপুরের মানুষ, কয় এত টাকা দাও কেন, 50 টাকা দাও, কোনোদিন একটা জুতাও কিনে দিতে বলে নাই। আব্বা না 500 টাকা দিয়ে লুঙ্গিও কোনোদিন কিনে দিতে কয় নাই। আল্লাহর কসম, আব্বা দামি জুতাও পাই দেয় নাই, কয় নাই যে এটা কিনে দাও, এটা কিনে দাও, কোনো চাহিদার তামান্না ছিল না। এই হরিদাসপুরের মানুষ জানো, এটাই বাস্তবতা, এটাই বাবা, এটাই মা। এই মা বাবা সিরা শাড়ি আর আঁচল পরে ব্লাউজ পরে না, তোমার আর আমারে না ডাক্তার ইঞ্জিনিয়ার আলেম বানায় না। মা আমার বাটির ঘরে কবরের মধ্যে ঘুমাইছে, আমি মুসাফির কান্না করছি, আমার চোখে পানি। আমি মুসাফির শহীদুল ইসলাম কান্না করেছি, আমার চোখে পানি। বাবার কথা মার কথা কি তোমাদের মনে হয় নাই? নিচে স্টেজে অনেকেই কান্না করতেছো, আমি টাকা চাইতেছি না। এই নিচে কোন যুবক আছো, কোন যুবক আছো, কার জানি মার কথা, বাবার গেঞ্জি আর লুঙ্গির কথা মনে হয় না? একটু আমার হাতটা একটু জড়ায় ধরবা, কেউ আছো, বাবার জন্য দোয়া করবো। টাকা চাইতেছি না, আমি ইয়াতিমের হাতটা ধরার মতো কোনো ইয়াতিম নাই, নিচে বাবার পাগল, মার পাগল। আল্লাহ যাদের আব্বা আম্মা কবরে, তাদের আব্বা আম্মারে মাফ করে দাও। এই কোন যুবক আছো, আসো, আমি ইয়াতিমের হাতটা একটু জড়ায় ধরবো না, দেখি না কার বাবার কথা মনে হয়েছে। দেখছো মুরব্বী কেমনে কান্দে। আল্লাহ, এই আলেম উলামারা দাওরা পাস করে বড় ফ্ল্যাট বাসা নিয়ে থাকো, মার খবর রাখো না, বাবার খবর রাখো না। এই মা, এই বোন, মা যদি থাকে মার কাছে জড়ায় ধরে মাপ চাও। এই মাজলিসে আব্বা আসেনি, এই যুবক, আমি মাদানি, আমার জয়নাল আবদিন রে আর পাই না রে। মনে চাই পাইলে মাথায় করে নিয়ে ঘুরতাম, আর তো পাই না। বড় একটা মাছ খাওয়াইতে পারি না, আর পাই না। এই যুবক, বাবা আছে না, চাচা আছে না, ধর জড়ায় ধর, চাচারে জড়ায় ধরে মাপ চা, চাচারে জড়ায় ধরে। বাবা যদি থাকে বাবার কাছে মাপ চা। এই কোন যুবক আসিস দেখি, বাবারে জড়ায় ধর। স্টেজের মধ্যে নাই, তোর বাবা নাই, চাচা নাই, বড় চাচা রাগ করে আসো, বাবা চাচা নাই, জড়ায় ধরে। আল্লাহ মুরব্বীরা কান্দে, সকলের আব্বা আম্মারে মাফ করে দাও। আল্লাহ সকলের আব্বা আম্মারে মাফ করে দাও। আল্লাহ আজকের মাজলিসকে কবুল করো। আমার মায়েরা, বোনেরা, মার কাছ থেকে মাপ চায় নাও, মার কাছ থেকে মাপ চায় নাও। অনেক ময় মুরব্বী অনেকেই কেঁদেছে, চোখে পানি। আল্লাহ যারা কান্না করছে, সকলের আব্বা আম্মা ময় মুরব্বীরা মাফ করে দাও। এই প্রিয় ভাইরা, হুজুর চলে আসছে, আমারে খবর দিল একদম কাছাকাছি। আমি অল্প সময় একটু আপনাদের দিকে একটু 2টা হাত বাড়াইতে চাই। এই কান্নামাকা হাতে ইয়াতিমখানা মাদ্রাসা, আমার মতো ইয়াতিম গরিবেরা এখানে লেখাপড়া করে। হরিদাসপুরে কার জানি মা নাই, বাবা নাই, কমিটির সভাপতি সেক্রেটারি কে আসো, হুজুর আমার মায়ের জন্য বাবার নামে 50,000 1 লক্ষ টাকা হুজুর আমি ইনশাল্লাহ আপনার হাতে তুলে দিলাম। আমার বাবার কথা মনে হয়েছে খুব, আব্বারে খাওয়াইতে পারি না, লুঙ্গি গেঞ্জি মার জন্য কিছু কিনতে পারি না। নাই আল্লাহর কোনো বান্দা আছেন, হুজুর আমি মায়ের জন্য 10-20 হাজার টাকা, 5,000 টাকা, অতিথি গয়রে অতিথি মহল্লাবাসী, হুজুর আসার আগ
দিয়ে আল্লাহর কোনো বান্দা নাই? এই মজলিসের মধ্যে কেউ আসো আমার হাতটাকে সম্মান দিবা, হুজুর আমি আপনার হাতে আমার মায়ের জন্য 2000, 1000, 5000, 10,000, 50,000, 1 লক্ষ টাকা। অতিথির মধ্যে কমিটির ভাইয়েরা কেউ নাই, হুজুর আমি 50,000, 1 লক্ষ টাকা এতিমখানা মাদ্রাসার জন্য দান করলাম, আল্লাহ যেন আমাদের চোখের পানিকে কবুল করে। আল্লাহর কোনো বান্দা নাই? মাশাআল্লাহ। কই আমার সহ সেক্রেটারি ভাইরা কে আছেন না স্টেজের মধ্যে? কই মাশাআল্লাহ। ভাই কি সহ সেক্রেটারি সব না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের চোখের মধ্যে পানি। ভাই একটু দাঁড়ান তো ইনশাআল্লাহ। মুসা একটু দাঁড়ান, না মানুষকে একটু উৎসাহ দেওয়ার দরকার আছে। কাগজটা দিয়ে আমাদের ভাইয়ের নাম কি জানো? নূরে আলম সিদ্দিকী। মাদ্রাসার সহ সেক্রেটারি নূরে আলম সিদ্দিকী ভাই মা বাবার জন্য 50,000 টাকা। বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। তারপরে কে জানো? সভাপতি সাহেব, ইলিয়াস সাহেব, সভাপতি সাহেব না? মাশাআল্লাহ, সভাপতি সাহেব। আল্লাহ আমার কান্নামাকা হাতে, মুসাফিরের হাতে সভাপতি সাহেব ইলিয়াস সাহেব নগদে 50,000 টাকা। বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। ব্যাগ কই, একটা শপিং ব্যাগ কই? ব্যাগের মধ্যে দোকান সব। মাশাআল্লাহ। আসেন হুজুর যেহেতু চলে আসছে, কাছাকাছি চলে আসছে, আমি বেয়াদবি করবো না। এই যে ব্যাগের মধ্যে চালু করে সহ সেক্রেটারি, সেক্রেটারি সব কই? সেক্রেটারি সব কই গো? সহ সেক্রেটারি সব, সভাপতি সব, সহ কমিটিরা যারা আছেন আপনারা যদি দিতে চান একটু চালু করে দেন। বাবাজির আপনারা যারা আছেন, অনেক মানুষ, নিতেও সময় লাগবে, হুজুর আসলে আবার বেয়াদবি করা যাবে না। অতএব আপনারা যে যা দিতে চান, 10,000, 20,000, 50,000 আব্বা আম্মার জন্য কমিটির কাছে দাবি। নতুন কমিটি হয়েছে, আমার আর এক মুরব্বী 500 টাকা। হুজুর হুজুর মোতামি সাহেব, মা বোনদের কাছে কাগজ পাঠান বা ব্যাগ পাঠান, চালু করেন। আমার আম্মা জানেরা তোমাদের কাছে দাবি, আমি এই কান্নামাকা হাত উঠে দোয়া করবো। মা তোমরাও কেঁদেছ, মা বোনেরা, মা বাবা বোনের জন্য না? বোনের জন্য। নাম কি জানো? সুলাইমান সাহেব, মাওলানা সুলাইমান সাহেব 10,000 টাকা নগদ। আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দিয়ে দেন। মাশাআল্লাহ। আসেন কমিটির ভাইরা, আপনারা একটু আগে দিলে মানুষ একটু উৎসাহ পায়। সাধারণ যারা আছেন যে যেভাবে পারেন একদম শর্টকাটে চালু করে নিয়ে আসেন। 1,000, 2,000, 5, 10, 20,000 যে যা পারেন। কমিটির ভাইরা 10, 20,000 করে কয়েকজন মানুষ, আল্লাহর কোনো বান্দারা আছেন একটু চালু ইনশাআল্লাহ দান করেন, আল্লাহ কবুল করেন। মোস্তফা ভাই 2,000 টাকা। বলেন মারহাবা। একটু জিকির করে লা ইলাহা। জি জি ইনশাআল্লাহ। কে কে জানো? দাদা দাদির জন্য 1,000 টাকা। লাই তুমি কি বললা? তুমি কি হাফেজ হয়েছে না? সেদিকে আসো। মাশাআল্লাহ, এখান থেকে হাফেজ হয়েছে। মাশাআল্লাহ। নাম কি তোমার আব্বার? এই যে মাদ্রাসা থেকে হাফেজ হয়েছে মুন্নাফ আলী, ওর বাবার নামে 1,000 টাকা। আল্লাহ কবুল করেন। আমার আর এক মুরব্বী বাবা 2,500 টাকা। আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ। আর সেক্রেটারি ভাই ব্যাংকটা একটু খুলে দেন, ইসলামী ব্যাংক তো এটা, বোঝেন না? এরকম করেন, নাম ইয়া করেন, বাস করেন, মুখ খোলেন না, নিচে নামানোর দরকার না। আরে যেরকম করে, আরে ধানের বস্তা বাজারে মনে করেন ধান দেখাইলে ব্যাপারীরা যেরকম করে, বোঝেন না? মাশাআল্লাহ। মাওলানা আলমগীর সাহেব মা বাবার জন্য, এই যে দেখেন, এই যে রাস্তা ক্লিয়ার, খালি ধপা ধপ ঢুকিয়ে দেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। রাখ ভাই 500 টাকা। আল্লাহ কবুল করেন। জি 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 চালু করে যারা আছেন কমিটির ভাইরা, সভাপতি সেক্রেটারি, যারা নতুন সদস্য আছে না, আপনারা যারা